ওনাকে আমরা পেয়েছি পণ্ডিতপাড়া, যে আমাদের যে স্থানীয় বাজার, এই বাজারের যে মসজিদের পাশে। ওনাকে আমরা পেয়েছি খুব খারাপ অবস্থায়, অসুস্থ ছিল, উনি কথা বলতে পারতেছিল না। ছেলে মেয়ে আছে কিনা জিজ্ঞেস করতেই হাউমাউ করে কেঁদে ওঠেন। আমরা তো পাওয়ার পরে হাসপাতালে যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে হাসপাতাল বলতেছে যে ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল, এখানে রাখা সম্ভব না। মানসিক ভারসাম্যহীন এই বৃদ্ধ বাবা অজ্ঞাত অবস্থায় পড়েছিলেন পলাশ থানাধীন জিনারদি পণ্ডিতপাড়া জামে মসজিদের সামনে। তিনি ছিলেন বেশ অসুস্থ এবং কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন, এই দুনিয়ায় আমার কেউ নেই। নাম পাপ্পু চন্দ্রশীল, বাড়ি নরসিংদী, পলাশ থানা। ওনাকে আমরা পেয়েছি পণ্ডিতপাড়া, যে আমাদের যে স্থানীয় বাজার, এই বাজারের যে মসজিদের পাশে। ওনাকে আমরা পেয়েছি খুব খারাপ অবস্থায়। হ্যাঁ, ওনার অসুস্থ ছিল, উনি কথা বলতে পারতেছিল না। আমরা নানান ধরনের প্রশ্ন করতাম, উনি নানান ধরনের উত্তর দিত, সঠিক কোনো উত্তর দিতে পারতো না। আমরা তো পাওয়ার পরে হাসপাতালে যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে হাসপাতাল বলতেছে যে ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল, এখানে রাখা সম্ভব না। এমন পরিস্থিতিতে স্থানীয় কয়েকজন মানবিক যুবকের নজরে আসেন তিনি। সেখান থেকে তাদের সহযোগিতায় গত 12ই এপ্রিল বৃদ্ধ বাবার আশ্রয় হয় দেশের সর্ববৃহৎ আশ্রয়স্থল চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে। আপনার আমাদের স্থানীয় চেয়ারম্যান, মেম্বার বা আমাদের বড় ভাই আছে এলাকার, ছোট ভাই বাদাররা সবাইকে, আমার বন্ধু বান্ধব আছে, তাদের সবাইকে নিয়ে পরে আপনাদের ওইখানে যোগাযোগ করার পরে ওনারা বলতেছে যে আজকে নিয়ে আসতে, সবার সাহায্যে আজকে এখানে। উদ্ধার পরবর্তী সময়ে অজ্ঞাত বৃদ্ধের পরিচয় খুঁজতে করা হয় ফেসবুক লাইভ। তিনি কেবল নিজের নামটুকুই বলতে পারেন, ধনঞ্জয় নাম তার। ছেলে মেয়ে আছে কিনা জিজ্ঞেস করতেই হাউমাউ করে কেঁদে ওঠেন। পরিবারের কথা শুনলেই কেন এই বাবার বুক ফাটা কান্না। ভাগ্যের এ কেমন পরিহাস। নিত্যদিনের এমন বাস্তব চিত্রে প্রায়শই ভারী হয়ে ওঠে আশ্রমের পরিবেশ। আব্বা, আব্বু, কথা বলেন। নাম কি আপনার? ধনঞ্জয়। ছেলে মেয়ে কয়জন আব্বা? আরে কান্না কর। 3। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওটা দেখছেন সকলকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার দেবেন এবং এই বৃদ্ধ পিতার পরিচয় ঠিকানা খুঁজে পেতে সহযোগিতা করবেন। যেহেতু আমাদের এই চেয়ারম্যান সাহেব আমাদের সাবেক মেম্বার সাহেব ছিল, তো ওনারা বলে দিয়েছে, হ্যাঁ, ওনার এই গার্জিয়ান হিসাবে এই কাজটা করে দিচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে বৃদ্ধ বাবাকে আশ্রমে রাখা হয়। বৃদ্ধ লোক আছে বা যারা সেবা নিচ্ছে, ঠিক আছে, তারাও ভালো থাকুক। আপনারা সবাই ভালো থাকেন, যেহেতু একটা মহৎ একটা কাজ করছেন, দোয়া করবেন আমরা ভালো থাকি, পৃথিবীর সবাই যেন খুব ভালো থাকে। তিনি মানসিকভাবে সেরে উঠুক এবং পরিবারের কাছে ফিরে যাক, এই কামনায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের নিয়মিত উদ্ধার আয়োজনে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, নয়ন সিনহা।